হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন কি করছি। আমি এখন করছি তোমার মন্দিরে গেছিলাম, ঠিক আছে, কিছু করছি না, মন্দিরে গেছিলাম। তো আমাদের যেহেতু আজকে অ্যানিভার্সারি, তো সেই কারণে আমরা গেছি পুজো দিতে, ঠিক আছে। তো বলে চলো দিয়ে আসি। আমরা ঠিক আছে, আমরা 3 ইয়ার হলেও আমরা এখন নিউ, তাই না, সেই কারণে তো চলো দেখতে থাকো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, ঠিক আছে। তো চলো, আর আমার বিবাহবার্ষিক, ঠিক আছে। তো বিবাহ মানে অ্যানিভার্সারিতে আমার বর আমাকে কি গিফট দিল, ঠিক আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিনে এনেছি, তো ওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ কেন বলো তো, আমার না কেমন একটা লজ্জা লজ্জা লাগে, ঠিক আছে। যারা ইউটিউবার বড় সড়ো, আমি তো বড় না, ঠিক আছে, আমি জাস্ট সবে একটু একটু করে উঠছি, হ্যাঁ। তো যারা বড় তোমার ইউটিউবার ধরো, তারা ভিডিও টিডিও করলে আলাদা ব্যাপার। তারপরে সত্যি কথা বলতে সেনকোতে গেছি, মানে 1000 পুলিশ, ঠিক আছে, 1000 পুলিশ, ঠিক আছে, 1000 লোক। কারণ ওনাদের সিকিউরিটি গার্ড থাকে, পুলিশ থাকে গেটে, সব কিছুই। তারপরে তো দোকানে তো যারা দেখায়, মানে সেনকোতে সব ছেলেমেয়েরা তো আছে। আমার কেমন একটা লজ্জা লাগছে, আমি করিনি ভিডিও, ঠিক আছে। আর পিসিতে তারপরে সেনকোতে পছন্দ হয়নি বলে আবার পিসিতে গেছি, ঠিক আছে। তো পিসি চন্দ্রতে যাওয়ার পরে সেখানেও সেম ঘটনা হয়েছে। তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। তাও কি বলো তো, মানে সেনকোর থেকে পিসিতে একটু কম সিকিউরিটি, মানে একটু কম, বাট খুবই সিকিউরিটি, ঠিক আছে, একটু কম। কিন্তু আমার সেখানেও সেম হয়েছে, তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা, বাড়িতে এনেছি, তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ঠিক আছে, কি এনেছি না এনেছি সব কিছুটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমার বর আমাকে গিফট করেছে। তো দেখতে পাচ্ছ পুরো একদম, এই যে এখানে লেখা আছে পিসি চন্দ্র জুয়েলার্স, ঠিক আছে। এই যে এই দুলটা আমাকে গিফট করেছে। তো যেহেতু আমার অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে গিফটটা পেয়েছি আর কি। বলেছিল একটা নোজপিং নিয়ে নাও ডায়মন্ডের, আমি বলি না, এটা আমি পরে নেব, ঠিক আছে। তো এটা আমাকে হঠাৎ করে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, তো সেই কারণে হঠাৎ করে আমাকে তারপরে টানতে টানতে নিয়ে গেছে, কি বলবো। যাই হোক, আমার একটা সারপ্রাইজ হয়ে গেল। তো দেখতে পেলে বন্ধুরা, এই যে কানেরটা আমি এখন পরে আছি। টপটা ছোট হয়ে গেছে। আমি দোকানে গিয়ে বলেছিলাম যে বড় টপ আছে কি না, তো ওনারা বলছে যে বড় টপ ছিল বাট বিক্রি হয়ে গেছে, আর এগুলো এখন চলছে, তো এগুলো নিয়ে যাও, ইউজ করো, ঠিক আছে। কিন্তু খুব পোক্ত, মানে পুরো একদম সেই সুন্দর যে তোমার ভেঙে যাবে বা কিছু, কোনো কিছুই হবে না, মানে এতটাই, মানে সেনকো বলো বা পিসি বলো, ঠিক আছে, বা তানিশ বলো, এগুলোতে জিনিস খুব মানে বেশি ওয়েট দিয়ে সোনা বানানো থাকে, হেভি পুক্ত। আর আমার যত জিনিস সব পিসির থেকে, ঠিক আছে। তো বেশিরভাগই পিসির থেকে জিনিস, সব জিনিসই পিসির থেকে, হ্যাঁ। তো পিসি চন্দ্র থেকে আমার সব জিনিস। তো আমি তো পড়েছি, ইউজ করেছি, মানে ভীষণ ভালো, ভীষণ ভালো জিনিস, ঠিক আছে। তো আমি সেনকোতে গেছিলাম, সেনকোর জিনিসও খুব ভালো। তো গেছিলাম, কিন্তু ওখানে আমার মানে ছিল, একটারও ছিল, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। আমাকে বললো অন্য কিছু নিতে, আমি অন্য কিছু নিইনি, কারণ এটাই টার্গেট ছিল আমার, ঠিক আছে। তো আমি তার জন্য অন্য কিছু নিইনি। তো ওখানে পাইনি বলে আমি এখানে আসছি। তো এখানে এসে দেখলাম যে জিনিসটা আমার বড় পাশা পাচ্ছি না। আমি বরকে বললাম যে আমি বড়টা পাচ্ছি না, বলে তাহলে পরে নিও। আমি বলি না, আমি এই সময়ই নেব, ঠিক আছে, পরে নিতে গেলেই পরে হয়ে যাবে, ঠিক আছে, আমি এই টাইমেই নেব। তা বলে ঠিক আছে, নিয়ে নাও তাহলে। তো বলে ঠিক আছে, পরে এক্সচেঞ্জ করা যাবে না। তো ইউজ করি এখন। তো এটার প্রতি মায়া পড়ে গেলে তো আর এক্সচেঞ্জ করব না, আবার যদি এক্সট্রা পারি তো তখন নেব, এটাই হচ্ছে কথা আর কি। তো আমার ইচ্ছে ছিল এই বড় টপটা আছে না, এটা বড় হলে না আমার একটু ভালো হতো আর কি টপটা। কিন্তু কি করব, আর কি করা যাবে, যেরকম পেয়েছি। কিন্তু এই যে লেন্থগুলো আমি বড় খুঁজেছিলাম, কিন্তু আমি বড়ই পেয়েছি, লেন্থ সব ঠিক আছে। টপটার ডিজাইনটাও খুব সুন্দর, তো দেখতে পেয়েছো, টপটার ডিজাইনটাও খুব সুন্দর, এই দেখো, ডিজাইনটাও খুব সুন্দর, সবই সুন্দর, কিন্তু ওই যে একটু ছোট হয়ে গেছে টপটা। তো ঠিক আছে, তো দেখে বলছে সবাই যে না, মুখে ঠিক আছে।
তাও যেন আমার একটু কিন্তু কিন্তু হচ্ছে। তো চলো বন্ধুরা, কেমন হয়েছে আমার জিনিসটা অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। তো আমার বরের দেওয়া সারপ্রাইজ গিফট, ঠিক আছে। আর দেখো, জেনে একটা দোকানে যাওয়া, জিনিস নেওয়া, সেটা একটা আলাদা মজা, আর না বলে একটা সারপ্রাইজ দেওয়া, সেটা একটা আলাদা মজা, তাই না। যে বলছে না দিতে পারবো না, ঠিক আছে পারবে না, হুট করে যখন একটা জিনিস পাওয়া যায় না, সেই মজাটা সেই, ঠিক আছে। তো আমার দিয়েছে, আমাকে আগেরবারও দিয়েছিল, তার আগেরবারও দিয়েছিল। ওই 3 ইয়ার হলো যেহেতু আমার বিয়ে, তো 3 ইয়ারই 3টা জিনিস দিয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন এই পর্যন্ত, আবার আসছি তোমার নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, মানে এই মানে পরপরই সব ভিডিওগুলো আসবে, দেখতে থাকো, ঠিক আছে। তো চলো। না, চলে আসে। এই তো মন্দিরটা, ভিড় আছে নাকি? না ভিড় নেই, বাট ঠিকই আছে। মন্দিরে আমার ইচ্ছা করতেই না আসার, জানো। তো দেখতেই পাচ্ছ এখানে মায়ের মন্দিরে এখন আমরা চলেও আসছি। তো ব্রাহ্মণ ঠাকুর আমাদেরকে নামগোত্র জানছে, তো এটা দেবো, তারপর আমাদের পুজোয় বসে যাবে উনি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ জেনে পুজোতে বসে গেছে, যা যা লাগে সবই এনেছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি জানো, এই মন্দিরে না আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে। তো সেহেতু আমি এই মন্দিরে প্রতিবারেই আসি, আমি বিবাহবার্ষিকটা মানে পুজো দিতে আর কি, অ্যানিভার্সারির দিন পুজো দিতে আসি। তো ফার্স্ট যে বছর হয়েছিল 1 ইয়ার কমপ্লিট, তো ওই বছরও এসেছিলাম। সেকেন্ড বছর আর আসা হয়নি, কারণ ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো, সেই কারণে আবার 3 ইয়ার্সে আবার আসলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার বর এখন টাকা গুনছে। তো আমি এখন একটু ভিডিও দাঁড়িয়ে করছি। তো বাড়িতে পুজো টুজো দিয়ে চলেও আসলাম। আর এই দেখো আমাদের এখন পার্সেল চলে আসছে, ঠিক আছে। পার্সেল বলতে আমি মানে এনেছি আর কি, বিরিয়ানি আর কি। তো ও খাচ্ছে, বেড়ে দিয়েছি, আর আমি খাবো, আমারটা বেড়েছি চিকেন বিরিয়ানি, ঠিক আছে, চিকেন আর ডিম। আর ও চিকেন খাবে না, কারণ ওর প্রবলেম, তাই ও চিকেন খাবে না, এগ বিরিয়ানি, ঠিক আছে। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। আর এখন এই পর্যন্ত, আবার আসছি নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থেকো। তো